হে গাইস, ওয়েলকাম টু আওয়ার অমিত সরকার অফিসিয়াল চ্যানেল। তো গাইস, এই চ্যানেলে আজকে থেকে রান্নার ভিডিও আসবে। তো গাইস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের একটু পাশে থাকবেন। আজকে আমি রান্না করেছিলাম সয়াবিন কষা। তো কিভাবে রান্না করলাম চলো দেখে নিই। প্রথমে আমরা গরম জলে সয়াবিনগুলোকে একটু টাইম ভিজিয়ে রাখবো। তারপর আমরা গ্রেভির জন্য নিয়ে নেব কয়েক টুকরো রসুনের কোয়া, কাজু বাদাম, কয়েক টুকরো আদার স্লাইস, দুটো টমেটো, 3টি শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা পেস্ট। তারপর প্যান গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে আগে থেকে করে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে হালকা লাল লাল করে আমরা ভেজে নিব। তারপর আমরা দিয়ে দিব রসুনের কোয়াগুলো। তারপর আমরা দিয়ে দিব 3টে শুকনো লঙ্কা আর আদার স্লাইসগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব। তারপর আমরা দিয়ে দিব কাজু বাদামগুলো এবং আগে থেকে কেটে রাখা 2টি টমেটো। তারপর দিয়ে দিব হলুদ আর লবণ। আর এখন একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। এটাকে কষানো হয়ে গেছে, এখন আমি এটাকে পেস্ট করে নিব এবং আমি যে সয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলি জল থেকে তুলে নিয়ে হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার পাউডার, জিরা পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো 2 থেকে 4 মিনিট। এবং গরম প্যানে আমি সর্ষের তেল দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিব। এবং আমি প্যানে আবার তেল দিয়ে একটু জিরা এবং পেস্ট করে রাখা গ্রেভিগুলো দিয়ে দিব। এটাকে আমি বেশি কষাবো না, কারণ আমি পেস্ট করার আগে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন আমি আগের থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটিকে লো করে 1 মিনিটের মতন কষিয়ে জল দিয়ে দিব। তারপর আমি গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম রেখে 5 থেকে 6 মিনিটের মতন ঢেকে দিব। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে গরম মশলার পাউডার দিয়ে এটাকে নামিয়ে নিব। এটাকে আরো টেস্টি করার জন্য আমি টক দই আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা কুচি উপর থেকে ছড়িয়ে দিব। তো গাইস, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা সময় পেলে অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন। আর আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু রান্নাটা কেমন হয়েছে।